আপনাদের জন্য আরেকটি নতুন চাকরির অনলাইন আবেদন পদ্ধতি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, তারা কিন্তু বেশ 3টা ক্যাটাগরিতে বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে আহ, বিনা অভিজ্ঞতায় সম্পন্ন তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো আপনি বিস্তারিত এটা সম্পর্কে জেনে নিতে পারবেন। তো তাদের যে আবেদন পদ্ধতিতে তারা 2টা অপশন রাখছে। একটা হচ্ছে তাদের এই যে মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই তাদের এই লিঙ্কে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আমরা আজকে আলোচনা করব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, রেজিস্ট্রেশন করবেন। বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলারকে আপনাদের সাথে, বা কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন ফোনে ঘরে বসে থেকে, সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির পাশাপাশি সকল ধরনের অনলাইন আবেদন পদ্ধতি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমরা চলে যাবো যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। যাওয়ার পরে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। আমরা একটু চলে আসলাম। একটু ভিডিওটা একটু লং হতে পারে, আপনার ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি ঘরে বসে থেকেই আবেদনটা করতে পারবেন। তো এটা তাদের, আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, তাদের ফেসবুকে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো আপনারা চলে যাবেন এই যে ক্যারিয়ারে যাওয়ার পরে যে জবসে চলে যাবেন। তো জবসে যাওয়ার পরে তারা কিন্তু এখানে দেখেন, এই যে এখানে যে এটা দিয়েছে, এই যে স্মার্ট এন্টারপ্রাইজ জোন .com IDF ERM অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট। তো এখানে তারা কিন্তু এই যে দেখেন অ্যাপ্লিকেশন ERM ক্যারিয়ার। হ্যাঁ, আমরা যদি অ্যাপ্লিকেশন চলে গেছি ওই ওয়েবসাইটে। তো এখানে এরকম একটা অপশন আছে। এখানে আগে যারা করছেন, এখানে যাদের আগে সিভি আছে তারা শুধু লগ ইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। আর যাদের সিভি নেই তারা এখানে একটা পূর্ণাঙ্গ একটা সিভি তৈরি করতে হবে। তো আমি যখন তথ্যগুলো দিব তখন তো ব্লার করে দিব, তখন আপনারা দেখতে পারবেন না। তো আগেই বলে দিই আগে কি কি লাগবে এখানে। আপনার এখানে পূর্ণাঙ্গ এনআইডি, অ্যাজ পার এনআইডি অনুসারে আপনি নাম দিবেন, মাদার্স নেম, এনআইডি নাম্বার, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে, এখানে জেন্ডার দিবেন, বার্থ জন্ম তারিখ এখান থেকে দিয়ে দিবেন। তারপর ড্রাইভিং লাইসেন্স থাকলে দিয়ে দিবেন, এক্সপিয়ার স্যালারি, এখানে ডিভিশন, এখানে আপনার ডিস্ট্রিক্ট, টেলিফোন, ইমেল, এখানে আপনার ছবি, এবং হচ্ছে গিয়া আপনার সিবি, যে আপডেট সিবিটা আছে সেই সিবিটা এখানে আপলোড করবেন। করার পরে এখানে একটা ইউজার নেম দিবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করবেন। তারপরে পাসওয়ার্ড দিবেন 2বার, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে আপনার এডুকেশনাল ইনফরমেশন যেগুলো আছে, তো এই যে এখানে অ্যাড অ্যানাদার রেকর্ড, এখানে ক্লিক করলে একটা চলে আসবে, অপশন চলে আসবে। তো এভাবে কিন্তু আপনারা এখান থেকে এটা দিবেন। হ্যাঁ, এভাবে দিবেন। এখান থেকে সব কিছু টোটালি দেওয়ার পরে চলে যাবেন, এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স দিবেন, এটা ম্যান্ডেটরি না। তারপরে হচ্ছে আপনার এখানে ট্রেনিং ইনফরমেশন থাকলে ট্রেনিং দিবেন। তারপরে রেফারেন্স দিবেন। তো এগুলো সবগুলো অ্যাড অ্যানাদার রেকর্ডে ক্লিক করলেই আপনার ট্রেনিং ইনফরমেশনগুলো চলে আসবে। হ্যাঁ, অ্যাড রেফারেন্সটা বলে এখানে চলে আসবে। তবে দেওয়ার পরে এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে তো এই তথ্যগুলো সব দিতে হবে আর কি। তো এই তথ্যগুলো দেওয়ার পরে আপনার একটা পূর্ণাঙ্গ সিভি তৈরি হবে, তখন আপনারা আবেদন করতে পারবেন। তো আমি আগেই দেখাই দিলাম যে এগুলো সব আপনি দিবেন। দেওয়ার পরে পরবর্তীতে আপনি লগ ইন করে ভিতরে অন্য তথ্যগুলো তো আমি আগেই দেখাই দিলাম, কারণ আমি যখন তথ্য দেবো তখন এগুলো ব্লার করে দিব, যার জন্য। তো আমরা সকল তথ্যগুলো দিই, তথ্যগুলো পূরণ করে একটা সিভি তৈরি করি, তারপরে আপনাদের সাথে আবার আসতেছি। তো সিভিটা এখানে দিয়ে আমি সিভিটা এখানে আপলোড করে দিলাম। তারপরে এখানে আমি ছবি আপলোড করব। তো ছবি আপলোড করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে তারা নির্দিষ্ট কোনো দেয় নাই, সিভির অপশন দেয় নাই যে কোনটা তুমি আপলোড করতে পারবে। আমি ছবিটা আপলোড করে দিলাম। দেওয়ার পরে আমরা পরবর্তী এখানে সেভ দিব। এই টোটাল তথ্যগুলো পূরণ, এখানকার যে আছে এই আইডিএফ এর সম্পূর্ণ রেজিস্ট্রেশনটা আমরা কিন্তু এখানে পূরণ করে ফেলছি, সকল তথ্যগুলো এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমরা নেক্সটের যে বিষয়টা সেটা যাব। তো নেক্সটের যে বিষয়ে যা আছে, এবার আমি সব তথ্য দিয়েছি, আপনারা সব তথ্য দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে যে সেভে ক্লিক করবেন, আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে দেখতে পাবো আমরা কি চাই, করবেন ততটুকু কিন্তু আপনারা করতে পারবেন। এই সেভ করে থাকবে, সেভ হওয়ার পরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আমরা কিছু জায়গায় সেভ রাখছিলাম, পরবর্তীতে আমরা অন্য ইয়াগুলো অ্যাড করবো, আরো তথ্যগুলা।
সেক্ষেত্রে আপনি এখানে লগ ইন করবেন। তো লগ ইনের সময় আপনার যে পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করছেন সেটা আপনি এখানে ব্যবহার করবেন। হ্যাঁ, তো এখানে আমি ইউজার আইডি দিলাম, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো এইভাবে আপনার লগ ইন করবেন। এটা পরবর্তীতেও আপনার কাজে দিবে। আপনার যখন একবার আবেদন বা দুইবার আবেদন, তিনবার আবেদন করতে গেলেও আপনি এটা কিন্তু আবেদন করতে পারবেন। তো আমার এটা লগ ইন হয়ে গেল। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমি একটু ক্লোজ করে দিলাম। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমি এখানে চলে যাবো এই যে ভিউতে যাওয়ার পরে আমার কি কি মিসিং আছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পারবো। আমি কিন্তু তথ্য ব্লার করে দিচ্ছি। তো এখানে আমি সব দিয়ে দিয়েছিলাম। এখানে হচ্ছে এক্সপিরিয়েন্সটা বাকি আছে, ট্রেনিং বাকি আছে, রেফারেন্স বাকি আছে। তো এগুলো আমি সব দিব। এই যে অ্যাড অ্যানাদার রেকর্ড, এগুলো দেওয়ার পরে আমি আবার আপনাদের সাথে আসতেছি, সম্পূর্ণ আবার দেখাবো একদম সেভ থেকে শুরু করে একদম বিস্তারিত তথ্য কিন্তু দেখাবো। এখানে এখানে কি একটু সমস্যা হতে পারে, হইলেও হতে পারে, এগুলো তাদেরও কিছু সমস্যা আছে। হুম, তো আমরা একটু আসি, আমরা এগুলো সবগুলো অ্যাড করি। অ্যাড করার পর আমি তথ্যগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আমি সব তথ্য আমার এখানে দেওয়া আছে। তো এখানে সব তথ্য আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার আগে আপনাকে এখানে আবার আপনার ইয়াটা, এই যখনই সেভ করবেন তখন এখানে আপনার আপডেট যে সিভিটা থাকবে সেই সিভিটা আপলোড করতে হবে এখানে। এটা তাদের একটা ইয়া। তো এখন এই যে এখানে আপলোড করার পরে এখানে সিভিটা আপলোড করে আমি সেভ দিব। আমার কিন্তু সেভ নিয়ে নিবে সে। তো আমার সেভ নিয়ে নিছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার টোটালি মোটামুটি তারা যা চাইছে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখন আমরা চলে যাব অ্যাপ্লাই নাও ক্লিক করব। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও ক্লিক করব। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর ভিউ অ্যাভেলেবেল জব, ভিউ অ্যাভেলেবেল জবে ক্লিক করার পরে আপনাকে এখানে নোটিশ পিরিয়ড 30 তারিখ পর্যন্ত, সিনিয়র প্রোগ্রাম অফিসার, হ্যাঁ প্রোগ্রাম অফিসার, ফিল্ড অর্গানাইজিং অফিসার। তো এই জন্য আপনাকে আগে করতে হবে, ওই যেটা আমরা এই যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেই বিজ্ঞপ্তিটা আগে দেখতে হবে। বিজ্ঞপ্তিটা দেখার পরে আপনি যেটা আবেদন করবেন, তো এখানে আপনার ডেট দিয়ে দিবেন। হ্যাঁ, কত তারিখে করছে এই নোটিশ যে থেকে ইয়াতে। আচ্ছা, আমি একটু দেখা, কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। তো এখানে দেখেন এই যে 27-10 তারিখে এটাই করছে, আপনার প্রকাশ করছে, সে বিজ্ঞপ্তি দিয়ে দিব। তো আমি এখানে এই যে প্রোগ্রাম অর্গানাইজার, শাখা ব্যবস্থাপক, হ্যাঁ 2 নম্বর পদ যেটা, এটা নিয়ে আবেদন করব। আর একটা প্রোগ্রাম অর্গানাইজার, শাখা ব্যবস্থাপক, অভিজ্ঞতা সম্পন্ন, আর একটা শিক্ষানবিশ। আমি শিক্ষানবিশিষ্ট আবেদন করব। এক্ষেত্রে আমাদের চলে যেতে হবে এখানে। চলে যাওয়ার পরে এখানে সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজেশন, ফিল্ড প্রোগ্রাম অর্গানাইজেশন, এখানে সিনিয়র কোনটা, এখানে এই বিজ্ঞপ্তিটা চলতেছে আর কি। তো এখানে আমি এই যে প্রোগ্রাম অর্গানাইজেশন, হ্যাঁ প্রোগ্রাম অর্গানাইজেশন, কিন্তু শাখা ব্যবস্থাপক এটা উল্লেখ করে না, এটা হচ্ছে সমস্যাটা। যাই হোক, এখানে আপনার এই যে 27 তারিখে করছে, 27শে অক্টোবরে তারা প্রকাশ করছে, এখানে 27শে অক্টোবর দিবেন। 27শে অক্টোবর দেওয়ার পরে এখানে আপনার এক্সপ্রেস স্যালারিটা দিবেন, কত টাকা স্যালারি আপনি আশা করেন। তো আমি এখানে মনে করেন 35,000 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পূর্বে বা আপনি মনে করেন 30,000 দিয়ে দিলাম। আপনার এটা হচ্ছে গিয়ে অভিজ্ঞতা প্রার্থী যারা আছে তাদের জন্য। হুম, তো এখানে দিলাম। তারপরে যে অ্যাপ্লাই নাও বা এখানে যে ভিউ নাও ক্লিক করলে কিন্তু আপনি একটা ভিউ অ্যাভেলেবেল জবে আপনাদের দেখানোর জন্য আমি এটা নিয়ে আবেদন করব। এখানে 27 তারিখে তারা আবেদনটা করছে। এখানে আপনি দিলেও দিতে পারেন, না দিলেও নিতে পারেন। তবে এই যে অ্যাপ্লাই নাও ক্লিক করলেই, সরি, একটা আপনার এখানে স্যালারি দিতে হবে, না দিলে হবে না। তো আমি এখানে একটা দিয়ে দিলাম, দিয়ে অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আমার এই যে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে গেছে, আমার এটা অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে গেছে, এটা তারা বলতেছে। হ্যাঁ, এভাবে আপনারা খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন। আপনার এই আইডিআইপি এর। তো এই যে এখানে ইয়ে আছে, ভিউ অ্যাকশন দেখতে পারবেন আপনার। এখানে তারা কি চাইছে প্রোগ্রামের, এখানে আপনার বিস্তারিত তথ্যগুলো এখানে কিন্তু তারা চাইছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন এরা কি কি চাইছে, করছে। তো এখানে এখানে এত তারিখে আবেদন করছে, এখানে ভিউ এটা আসে না আর কি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এখানে রেজিস্ট্রেশন করে পরবর্তীতে আবেদন করতে পারবেন, এখনো সরাসরি আবেদন করতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটার, আইডিএফ এর অনলাইন আবেদন পদ্ধতিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।